চারটে নদী বেহেশত থেকে আসে। একটা নদীর নাম হচ্ছে ফোরাত, আর একটা নদীর নাম নীল। আল্লাহ জান্নাত থেকে আসে। দুইটা কুয়া বেহেশত থেকে আসে, একটা বীর গাছ আর একটা জমজম। আর একটা নবীর মুজিজার কুয়া আছে, যদি বদরে যান, বদরে যাওয়ার সময় একটা পাবেন বীরে রুহা, এটার নাম বীরে শেফা। 70 জন নবী কুয়ার পানি পান করছে। কুয়াটা শুকিয়ে গেছিল। বদরের প্রান্ত থেকে জিহাদ শেষে নবীজি ফিরে আসতেছে, যে এখানে তাবু গাড়লেন, যেখানে কুয়া আছে তো তাবু গাড়ি। সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুয়া শুকিয়ে গেছে। তা আল্লাহর নবী আসলেন, এসে পবিত্র থুতু নিক্ষেপ করলেন, কুয়ার নিচ থেকে পানি উঠে গেল। 1450 বছরও পানি শেষ হয়নি। সুবহানাল্লাহ। যেমনি কইতেছেন মানে আপনারা থুতু দিলেও কাজ হয়। যে সুবহানাল্লাহ কবেন না, তার ঠাড় জবানে ঠাড়া পড়ে। একসাথে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজা? খুশি নি? এই দুইটা তিনটে কথা বললাম, এগুলো কাজে লাগান যদি কোনোদিন মদিনাতে যান। এইভাবে আপনারা কেউ খুঁজে খুঁজে কইতো না, আমি জানি, এই জন্য আপনারা বললাম। ওয়াজের ফাঁকে বলে দিলাম, এটা দারুণ জিনিস। বীরে শেফা রাসূল করিম মুজিজা এখনো জিন্দা। সুবহানাল্লাহ। এত দামি নবীর উম্মত হওয়ার পরও এরপরও আপনার ভালো লাগে না, সিটারি বাটপারি দান্নবী করতে হবে, এইগুলো আজকে থেকে কবর দিতে হবে, হালাল খাবারের ভিতরে আসতে হবে, হারামের জিন্দেগিকে একবারে কবর দিয়ে দিতে হবে। কি কথা কর না কেন? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। আল্লাহুম্মা সাল্লি আলা, জবান খুলে, ওয়ালা আলি সাইয়্যিদিনা বন্ধু আমার। আল্লাহ নবীজি পবিত্র মেরাজ ওইখান থেকে রওনা দিলেন উরুজ আসমানের দিকে। আসমানের দিকে যাওয়ার পরে নবীজি আসমানে চলে গেলেন। দরওয়াজাতে করাঘাত করলেন জিবরাইল। বলেন, আপনি কে? বলে, আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। ওনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে, হ্যাঁ করা হয়েছে। দরজা খুলে গেল, সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন, নবীজিকে আহলান সাহলান দিলেন। ওইখানে হযরত আদম সফিউল্লাহর সাথে নবীজির দেখা হয়ে গেল। একসাথে জোরে বলেন না মারহাবা। এই আমার দিকে তাকান, এর একটা রহস্য আছে। জিবরিল আমিন দুনিয়াতে আসছে কতবার? 24,000 বার আসছে শুধু আমাদের রাসূলের কাছে। বাকি নবীদের কাছে একবার করেও যদি আসে, তাহলে 2,24,000 বার জিবরাইল আসমান থেকে সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে দুনিয়াতে আসছে। তো 24,000 বার, 2,24,000 বার যদি আসে, তাহলে 2,24,000 বার গেছে, আসলো আর গেল। কিন্তু আসমানের ফেরেশতারা জিবরাইলকে চিনে না, যে বলে আপনি কেডা? আশ্চর্য না? হ্যাঁ, মেরাজেরও আর শুনছেন, কিন্তু এইভাবে ভেঙে ভেঙে কেউ শোনায় নাই। আজকে শোনাইলাম আপনারে। তো জিবরাইল আলাইহিস সালামরে চিনে না ফেরেশতারা, এরা আর কোন ফেরেশতা? তাহলে এত লক্ষবার জিবরাইল আসলেন আর গেলেন, তো জিবরাইলকে চিনে না। এর সমাধান ইমাম কাসতালানি আল মাওয়াহিবের ভিতরে দিয়েছেন। শারহে বুখারী, শারিহুল বুখারী ছিলেন তিনি, বিশ্ববিখ্যাত ইমাম। শারিহুল বুখারী হযরত ইমাম আহমদ কাসতালানি রাহিমাহুল্লাহ আল মাওয়াহিবের মধ্যে তিনি লেখেন, এই দরজাটা হলো সেই দরজা, যেই দরজা আল্লাহ একবারের জন্যই তৈরি করেছেন। কোনোদিন কেউ এই দরজা দিয়ে যেতে পারে নাই, কোনোদিন কেউ এই দরজা দিয়ে আর যাবে না, কোনোদিনই কেউ এই দরজাগুলি দিয়ে আর আসবে না। সেটা আসমানের বিশেষ দরজা। এই দরজাটা শুধু মেরাজ করার জন্যই আল্লাহ তার নবীর জন্য বানিয়েছিলেন। জোরে বলবেন না মারহাবা।
শুধু আপনার রাসূলের জন্য দরজা বানানো, দ্বিতীয় দরজায় একই কথা, তৃতীয় দরজায় একই কথা, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম দরজাতে একই কথা। কে? আমি জিবরাইল। কে? আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। কে? আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। কে? আমি কে? কে? আমি জিবরাইল। আপনার সাথে উনি কে? রাহমাতুল লিল আলামিন। সাতটা দরজায় একই জবাব জিবরাইল দিলেন। এই সাতটা দরজায় হযরতে জিবরাইল না, শুধু আমার রাসূলের জন্য আল্লাহ নির্মাণ করেছিলেন। কেউ কোনোদিন যায় নাই, কেউ কোনোদিন আর যেতে পারবে না। আমরা এমন দামি নবীর উম্মত, কিন্তু আমরা নবী চিনতে পারলাম না। আমরা মুসলমান তো দূরের কথা, মানুষই হতে পারলাম না। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? হাটি কুমরুলবাসী আল্লাহ নবীজি চলে গেলেন একবার সপ্তম আসমানে, বাইতুল মামুর। আমাদের কাবা শরীফে হাজী সাহেব গেছেন। কাবা শরীফ বরাবর একবারে সপ্তম আসমানের উপরে আরেকটা কাবা আছে। মারহাবা কইলেন না? মারহাবা। সপ্তম আসমানের উপরে আরেকটা কি আছে? কাবা আছে। আমাদের একবারে কাবা বরাবর প্রথম আসমানে আরেকটা কাবা আছে। এই কাবাকে বলা হয় বাইতুল ইজ্জত। বাইতুল ইজ্জত। আর আমাদের কাবা হলো বাইতুল্লাহ। আর সপ্তম আসমানের যে কাবা, এটার নাম বাইতুল মামুর। ভালো করে বুঝতে যান। বাইতুল ইজ্জত, বাইতুল্লাহ, বাইতুল ইজ্জত, বাইতুল মামুর একবারে সেম সেম, বরাবর বরাবর। বাইতুল্লাহ, বাইতুল ইজ্জত, বাইতুল মামুর একবারে সেম সেম, বরাবর বরাবর। ওই যে কোরআন শরীফ, কোরআনুল কারীম, কোরআনুল কারীম, আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয় আমি কোরআন লাইলাতুল কদরে নাযিল করেছি। শুনে রাখবেন, এই লাইলাতুল কদরে কোরআন আল্লাহ সর্বপ্রথম বাইতুল ইজ্জতে রেখেছিলেন। বাইতুল ইজ্জত থেকে আমার রব আল্লাহ পর্যায়ক্রমে কোরআন শরীফকে আমার রাসূলের কাছে আল্লাহ 24,000 বার, জিবরাইলের আগমনে 22,000 বার, জিবরাইলের আগমনে 114টা সূরার বিন্যাসে 6,666টা আয়াতের মাধ্যম দিয়ে আল্লাহ তার নবীর কলবের মধ্যে কোরআন ঢুকিয়েছেন। শুধু জিবরাইল না, স্বপ্নের মাধ্যমে এসেছে। শুধু স্বপ্নে না, সরাসরি আল্লাহ কলবে ঢেলে দিয়েছেন। এই কোরআন শরীফ শুধু জিবরাইল দিয়ে আসে না, কিন্তু আবার এটা ভুল বুঝেন না। তাফসীর আসছে কোরআন 7 পদ্ধতিতে আসছে। এটা তো জানেন না, আজকে শুনে যান। সারা জীবন জানছেন যে খালি জিবরাইলই নিয়ে আসছে না, জিবরাইল সবসময় আনে নাই। আমরা, আপনারা আজান দেন কিনা? এই কথা কেন আজান দেননি? এই ফুলাবান তোরা যাস কে রে? পেশাবের ধরছি তুই যা। এই সময় পর্যন্ত তো বসে রয়েছে। ওরা তো বুঝে না, এর লেগে বই রয়েছে। যারা বুঝছে তারা আর বসে না, ওরা চলে গেছে। ওরা চটপটি খেয়ে ভাগছে। আমরা বুঝি, এর লেগে আসিনি, বুঝছেন না? ওই সেই মানে ছাগল আলার মতো আর কি। তো ওরা বুঝছে, তো বোঝানোর দিকে ঢুকছে। ভালো করে শুনে যান, এগুলো জানার জিনিস। আজকে যা বলতেছি সব বোঝার কথা বলতেছি, পারফেক্ট কথা বলতেছি। ভালো করে শুনে যান। তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 24,000 বার, 22,000 বার নবীজির কাছে আসছে, কিন্তু সবসময় ওহী নিয়ে আসে নাই। আর সব ওহী জিবরাইল দিয়ে আল্লাহ পাঠায় নাই। এই যে আপনারা আজান দেন, এই আজান কিন্তু জিবরাইল আনে নাই। এই আজান আল্লাহ স্বপ্নে পাঠাইছে রাসূলের কাছে। সূরা কাউসার পড়েন, এই কাউসার কিন্তু সূরা কাউসার জিবরাইল আনে নাই, এটা আল্লাহ স্বপ্নে নবীর কাছে পাঠাইছে। সুবহানাল্লাহ, বাজ্জা কবেন সুবহানাল্লাহ। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়। কারণ কোরআন কিন্তু আল্লাহ সরাসরি আসমান থেকে উহুদ পাহাড়ে নাজিল করে না, কোরআন আল্লাহ তার রাসূলের কলবে নাজিল করছে। কলবে যখন আসছে তখন নবীজি বললেন আলিফ লাম মিম। সাহাবীরা বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ।
যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাহাবীরা বলে সাদাকতি ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলছেন, কারণ আপনি জীবনেও মিথ্যা বলেন নাই। আস্তে কইলেন কেন? আরো জোরে। জিবরাইল কোন রাস্তা দিয়ে কুরআন আনছে সাহাবীরা দেখে নাই। নবীজির কালবের ভিতরে জিবরাইল দিয়া, স্বপ্ন দিয়া, সরাসরি দিয়ে আল্লাহ ঢুকেই দিলেন। আর রাসূল বললেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সাহাবীরা বললেন সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলছেন। এই যে নবী মানলে আল্লাহ মানা হয়, নবীর ভুল ধরলে আল্লাহর ভুল ধরা হয়, রাসূলকে ছোট করলে আল্লাহকে ছোট করা হয়, নবীকে তাজিম করলে আল্লাহকে তাজিম করা হয়। একসাথে কইলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হিসাব বরাবর, হিসাব বরাবর। অনেকে হিসাবটা বুঝে না। কোরআন আসছে রাসূল দিয়ে, সাহাবীরা আল্লাহ চিনছে নবী দিয়ে, সাহাবীরা কোরআন বুঝছে নবী দিয়ে, সাহাবীরা দ্বীন বুঝছে নবী দিয়ে, আমরাও দ্বীন বুঝি নবী দিয়ে। আমরার মুখে কি? কারে দিয়া? কথা কর না কেন? নবী দিয়ে। জোরে বলে। নবী দিয়ে। ডান হাত দিয়ে খান, কারে দিয়ে? ওযু করতেছেন, কারে দিয়ে? নবী দিয়ে। এই যে মানবতা দেখান, এই যে ধর্ম শিখছেন, দ্বীন শিখছেন, বিধান শিখছেন, কোরআনের আইন শিখছেন, কাকে দিয়ে? নবী দিয়ে। রাসূল স্যার আপনার কোরআন কে বুঝাইতো? কে ছিল? ২৪০০ লক্ষ সাহাবী রাসূল দিয়ে দ্বীন বুঝছে। এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, রাসূল বুঝলে আল্লাহকে বোঝা হয়ে যায়। যে রাসূলের আদর্শ নেয় তার দ্বীন মানা হয়ে যায়। এই জন্য কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো, কোরআন সুন্নাহর আলো সংসদে জ্বালো। একসাথে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, ঠিক আছে। আরো জোরে। বিশ্বনবী মুস্তাফা হুশিয়ার সাবধান, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, সাদা জ্বালো, কোরআনের আলো। আল্লাহু আকবার। ঠিক আছে, ঠিক আছে। মাশাআল্লাহ, মারহাবা, অসুবিধা নেই। এখন নারী রিসালাতি ইয়া রাসূলুল্লাহ বললে কেউ বেজার হয় না, কিন্তু এটাও সুন্দর একটা স্লোগান, কারণ আমরা সবাই রাসূলের উম্মত। কথা ঠিক আছে কিনা? এখন স্লোগান নিয়ে ঝগড়া করার টাইম নাই, মিলাদ নিয়ে ঝগড়া করার সময় না, দুরূদ নিয়ে ঝগড়া করার সময় না, কিয়াম নিয়ে ঝগড়া করার সময় না। এখন আমাদের ওই 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 মুনাজাত নিয়ে ঝগড়া করার টাইম না। ওই ৮ টাকার তারাবি বানাবেন, ২০ টাকার তারাবি বানাবেন। ৮ টাকার তারাবি আপনার বানাইতে কইছে কেডা? এগুলি বানাইতে কইছে কেডা? আপনারা তো ৮ টাকার তারাবির জন্য আল্লাহ দুনিয়াত পাঠাইছে না, আপনারা আল্লাহ পাঠাইছিল এই দেশের হারাম বন্ধ করার জন্য। আল্লাহ আপনাকে পাঠিয়েছিল এই উম্মতের ভিতরে ছাপ প্রতিষ্ঠিত করার জন্য। আপনি তা পারেন নাই, আপনি আইসে এই উম্মতের ভিতরে ফ্যাসাদ বাঁধাই দিচ্ছেন। কি কথা খারাপ কইছি? আল্লাহ আপনাকে পাঠিয়েছিল দুনিয়াতে ছাপ প্রতিষ্ঠিত করার জন্য, আপনি তা পারেন নাই। আপনি একজন দোয়া বন্ধ করে দাও, তো দোয়া বন্ধ করলে কি হবে? বেহায়া পড়া বন্ধ হবে? তো তা তো হলো না। তাহলে দোয়া বন্ধ করে আপনি কি করছেন? কিচ্ছু হলো না, তো উম্মত ধ্বংস হলো। আরো এদেশে মাহে রমজান আসলে ঘরে ঘরে আজ থেকে ২০ বছর আগে মহিলারা, মায়েরা, বোনেরা, শাশিরা, খালারা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করতো। হ্যাঁ, কে কয়টা খতম তুলতে পারে। এখন কোরআন বেডিরা চিনি না। সব টিকটক নিয়ে ব্যস্ত। কি দুঃখের কথা বলবো, বুরকাওয়ালা বেডিও এখন টিকটক করে। আমি দেখে দুনিয়া থেকে আমি আসি না, চলে গেলাম। তো বুরকাওয়ালা বেডিরও শয়তানে ধরে ফেলছে, তাহলে আর দুনিয়াতে নাই কেউ। ও শয়তান, তুই বুরকা পরিষ্কার। বুরকা তো নারীদের জন্য একটা আমানত, ইজ্জতের আমানত, পর্দার আমানত, নারীর সম্মানের আমানত। কি কথা কর না কেন? বুরকা তো নারীর সম্মানের আমানত। ওরে বাপরে বাপ, বুরকা বলা কোন নারী যখন বুরকা দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন আমরাও তাকে সম্মান করি যে
একদিন পর্দাশীল নারী আসতেছে, অন্তত তাকে অন্তত সিট ছেড়ে দিতে হবে, জায়গা ছেড়ে দিতে হবে। ডাক্তাররা পর্যন্ত সম্মান করে, কলেজ ভার্সিটিতে সম্মান করে, বহু মানুষ সম্মান করে, বাজার ঘাটেও লোকজন সম্মান করে যে পর্দাওয়ালী লোকটা আসতেছে, অন্তত রাস্তাটা সরে দাও, সাইড করে দাও। কি কথা ঠিক আছে? আর হাতে বোরকা পরে টিকটক করে মডেল কালে। আমি মালয়েশিয়াতে গেছি, দেখি বেডি জিন্সের প্যান্ট পরা, শার্ট গায়ে দেওয়া, মাথায় হেজাব বাঁধছে। এটা আবার কি? হেজাব বাঁধছে, হ্যাঁ নাকি বেশি গুলশান বনানীতেও আছে, কলেজ ভার্সিটিতেও আছে, হেজাব বাঁধছে। এখন আমি এই হেজাবের একটা উত্তর আপনার দিয়ে দিই। হুজুরে ওয়াজ করছে, বাবারা এই পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। এই হাদিস শোনার পরে মুসল্লি চিন্তা করে, এই সওয়াব আজকে আর সারা যাবে না। হাতে মসজিদে ঢুইকে লুঙ্গিটারে টাইন দিয়ে খুলে মাথায় পাগড়ি বেঁধে দিয়েছে। তো মসজিদে ঢুইকে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যত নেকি, প্যান্ট আর শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বাঁধলে একই নেকি। নেকির ভিতরে কোনো তফাৎ নাই। আমি মালয়েশিয়া যাই দেখি হারে চিন্তা করে এটা কিন্তু পাগল নাকি রে বেডিরা, না দেখি বেডি পাগল না, বেডি করে পাগল বানাইছে। ওই সিস্টেম বাংলাদেশে আসতে চাইছে, ওটা বাংলাদেশে ঢুকতে চাইছে না। ঢুকছে কদ্দুর কদ্দুর ঢুকছে, একবারে যে ঢুকে নেই তা কিন্তু না, কদ্দুর কদ্দুর ঢুকছে। তো প্রিয় ভাই, আল্লাহ রসুলের সম্মান আপনারা বুঝাইলাম। তো চলে গেলেন আল্লাহ রসুল বাইতুল মামুর। ফেরেশতারা যেই কাবাতে তাওয়াফ করে নামাজ পড়ে, জীবনে একবার ফেরেশতা একবারই আসে, দ্বিতীয়বার আর ওই ফেরেশতা বাইতুল মামুরের দ্বিতীয়বার চান্স পায় না। যেমনি সুবহানাল্লাহ কোন বলে যে আজকে রাতেও খান নাই, দুপুরেও খান নাই, মাগরিবেও খান নাই, বাসাতে ঝগড়া ফাসাদ লাগছে মনে হচ্ছে। বাইতুল মামুরের দরজার সাথে হেলান দিয়ে বসে আছি ইব্রাহিম খলিলুল্লাহ। সালাম দিলেন নবীজি, সালাম দেওয়ার পরে পরিচিত হলেন। ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করলেন নবীজির জন্য। মুআনাকা হলো, মুসাফা হলো, কথাবার্তা হলো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বিরাট বড় একটা প্রান্তর, ছোট ছোট বাচ্চারা বসে আছে, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। সাইয়েদনা ইব্রাহিমের সামনে দুজন মহিলা বসে আছেন, একজন হযরতে সারা, একজন হযরতে হাজের আলাইহিস সালাম, দুইজন বসে আছে। ওইখানে নবীজি ডাক দিলেন জিবরাইল রে, এরা কারা? জিবরাইল ডাক দিয়ে বলেন, তিনি হযরত ইব্রাহিম আর তিনার স্ত্রীগণ। এখানে বাচ্চাগুলি কারা? জিবরাইল আমি চিনতে বুঝলাম না। বলে হুজুর, এই বাচ্চাগুলি হলো তারা যারা ছোট্ট কালে মায়ের কোল রেখে খোদার হুকুমে, আল্লাহর হুকুমে চলে আসছিল। ছোট ছোট বাচ্চাগুলি নাবালেগ অবস্থায় আল্লাহর কাছে চলে আসছে, খোদা তাদেরকে নিয়ে চলে এসেছেন। এই বাচ্চাগুলি হযরত সাইয়েদনা ইব্রাহিম তাদেরকে এখানে কোরআন শিক্ষা দেন, তাসবিহ জিকির বাচ্চাদেরকে শিক্ষা দেওয়া হয়। আর এই বাচ্চারা যখন বাবার কথা মনে করে, সেই বাচ্চাটা দৌড়ায় আসে, সাইয়েদনা ইব্রাহিমের চেহারা ওই বাবার চেহারার মতো বানানো হয়। ওই বাচ্চাটা এসে দেখে তার বাবা বসে আছে, এসে চুমা খায়, আদর করে আবার বাচ্চাটা চলে যায়। হযরতে ওই বাচ্চা আবার দৌড়ে আসে, দেখে তার মার কাছে, হযরত হাজরার কাছে চলে আসে, এসে দেখে তার মা বসে আছে, আবার ওইভাবে আদর করে চুমা খায়, বাচ্চাটা আবার চলে যায়। জিবরাইল বলে, হুজুর, সাইয়েদনা ইব্রাহিমের দায়িত্বে বাচ্চাদেরকে দেওয়া হয়েছে। হযরত ইব্রাহিম আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করেন। তার মানে নবীদের ইন্তেকালের পরে বিশেষ বিশেষ দায়িত্ব আল্লাহ নবীদেরকে দিয়েছেন। এই হাদিসগুলির বিভিন্ন বহু অনেক হাদিসের ব্যাখ্যা করে ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতী রাহিমাহুল্লাহ আল-হাবিলিল ফাতওয়া আল আযকিয়া বিহায়াতিল আনবিয়া, এই চ্যাপ্টারের মধ্যে তিনি লিখতেছেন, আমাদের নবীকে আল্লাহ 6টা দায়িত্ব দিয়েছেন। তার একটা দায়িত্ব রওজা শরীফের থেকে
উম্মতের গুনাহ মাফের জন্য নবীজি দোয়া করতেছে। আর কখনো কোন আশিক উম্মত নেককার ইমানদার ওলি যখন ইন্তেকাল করে, আল্লাহর নবী রূহ মুবারক ওই মজলিসে উপস্থিত হইয়া জানাজার মধ্যে থাকিয়া ওই জানাজাকে নবীজি কবুল করিয়া ওই উম্মতকে নবীজি কবরে রিসিভ করে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বন্ধ দালান ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর।